টানে মানুষ যখন ছুটে চলছে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, আর আমরাও তখন থেমে নেই। উন্নত জীবনের আশায় প্রিয় মাতৃভূমি ছেড়ে আপনজনদেরকে রেখে ছুটে চলছি, কখনো আকাশপথে, কখনো জীবন বাজি রেখে নৌপথে। আর এই নৌপথে ছুটে চলতে গিয়ে অনেক মায়ের হয়েছে বুক খালি, আর অনেক স্বপ্নের হয়েছে সলিল সমাধি। যাদের উপার্জিত অর্থ থেকে আমাদের বাংলাদেশ সরকার প্রতিদিন অর্জন করছে বৈদেশিক মুদ্রা, আর প্রতিদিন বেড়ে চলছে রেমিটেন্স রিজার্ভ, যা আমাদের বাজেটের বিরাট এক অংশের সহায়ক ভূমিকা পালন করে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি সেই প্রবাসী ভাইদের নিয়ে কথা বলছি। আমরা কি কেউ খবর রাখি সেই প্রবাসীরা কেমন আছেন? বলে রাখা ভালো, আমাদের রেমিটেন্সের 1/3 অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। আমি ধারাবাহিকভাবে সচিত্র প্রতিবেদন তুলে ধরতে চেষ্টা করব মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমাদের প্রবাসী ভাইরা কেমন আছেন। এবং আমি মুখোমুখি হতে যাচ্ছি এমন কিছু শ্রমজীবী মানুষের, যাদের অক্লান্ত পরিশ্রমে হাসি ফুটে ওঠে দেশের প্রিয়জনদের মুখে। আমি সেই সকল মানুষদের নিয়ে আজকে আমার প্রতিবেদন উপস্থাপন করব। এবং আমাদের এবারের দেশ মালয়েশিয়া। কেমন আছেন ভাইয়েরা? ভাই, আমি আপনার কাছে জানতে চাব আপনার নাম, কত বছর ধরে মালয়েশিয়া আছেন, এবং আপনি কী পেশার সাথে জড়িত আছেন, আপনার দেশে কি কি আছে, এবং বর্তমান মালয়েশিয়ার মুদ্রা বাজার হিসাবে এবং আপনার দৃষ্টিভঙ্গিতে মালয়েশিয়ার বর্তমান কেমন আছেন আমি জানতে চাচ্ছি। আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি মোহাম্মদ জামাল উদ্দিন ফারুক। আমার দেশের বাড়ি ফেনী ডিস্ট্রিক্ট। আমি আজ প্রায় 8 বছর মালয়েশিয়াতে আছি। এই প্রবাসের কারণে আমি আমার নিজের মাকে হারাইছি। শেষ মাটিটা পর্যন্ত আমি দিতে পারি নাই। আসলে যাক, এগুলো বলাটা দুঃখজনক বিষয়, এরপরেও বলতে চাই না এখন। আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন আমার ফ্যামিলিতে কে কে আছে, এই জন্য জিনিসটা বলা। তো আজ 8 বছরে প্রথম অবস্থা মোটামুটি ভালোই ছিলাম। তো বর্তমান যে পরিস্থিতি, প্রবাসে আমাদের অস্তিত্ব নাই বললেই চলে। কারণ বর্তমান যে রিমিটেন্স, যে রিঙ্গিত, যেটা আগে ছিল 1 টাকা সমান বাংলাদেশ টাকায় 27 টাকা, সেটা এখন এসে নামছে 16 টাকা 17 টাকায়। আপনি স্পেসিফিক আপনি বলেন বর্তমান আজকের রেট কত? আজকের রেটটা আই থিঙ্ক 17 টাকা 50 পয়সা সামথিং। 17 টাকা 50 পয়সা। সো আমরা যদি আগে 1000 টাকা বেতন পাইতাম, খাওয়া দাওয়ার পরে যদি 500 টাকা পাঠাতাম, দেশে যে পাইতে 14,000 টাকা হইতো। এখন যদি 1000 টাকা বেতন পাই, দেশে যদি 500 টাকা পাঠাই, এ টাকা যায় 7,000 টাকার ভিতর। অত্যন্ত দুঃখজনক বিষয়। সো আগের যে ছিল মানুষের দিন দিন উন্নত হয়, কিন্তু মানুষের যে সিস্টেমটা, এটা আমরা যা দেখতেছি বরাবর ডাউনে দিয়ে যেতেছে। আর ফ্যামিলির তো চাহিদা তো বুঝেন কেমন, বাংলাদেশে বর্তমান জিনিসপত্রের দাম কেমন, বর্তমান দ্রব্যমূল্যের হার কেমন, সব কিছু তো আপনারা মোটামুটি বুঝেন। যা এখন আমাদের পক্ষে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়াটা সম্ভব হইতেছে না। আর ফ্যামিলির লোকও ঠিকভাবে এটা বিশ্বাস করতেছে না। কারণ আমরা আগে যেভাবে টাকা দিয়েছি বা যেভাবে আমরা এখান থেকে করছি, সহযোগিতা করছি, ফ্যামিলিকে সাপোর্ট দিয়েছি, এখন আর ওরকম দিতে পারতেছি না। আর এখন ফ্যামিলি আমাদেরকে ইদানিং অবিশ্বাস করা শুরু করছে। কেন কেন অবিশ্বাস করছে? অবিশ্বাস করতেছে এই জন্য, আমরা তো বেতন আগে যা পাইতাম এখন তাই পাইতেছি। বেতন তো আমাদের এখানে বাড়ে নাই, খরচ বেড়ে গেছে। বর্তমানে দেশের জিএসটি প্লাস অন্য আদার সাইড যে জিনিসগুলো, সবগুলো দাম বাড়তি। বেতন আমরা যা পাইতাম তাই পাই। হয়তো বেতন যদিও বাড়ে, কোনো বাইরের 500 বাংলা টাকা, 1000 বা 2000, বা দেশি 50 টাকা বা 100 টাকা বাড়ছে, যেটা আমাদের চাহিদার বাইরে। যা আমাদের চাহিদা ছিল ওইরকম কিছু নাই। সো এখন আমরা আগে যদি 1000 টাকা পাঠাইতাম, হয়তো 27,000 টাকা, একটা ফ্যামিলি স্বাচ্ছন্দ্য চলতে পারতো। ধন্যবাদ ভাই আপনাকে। আপনার বক্তব্যের সাথে আমিও একমত। এবং আমিও বর্তমান রেমিটেন্স বাজার, আমি গতকাল গুগল সার্চ করে আমি দেখেছি যে বর্তমানে মালয়েশিয়ার যে মুদ্রা বাজার একদম ধস নেমে গিয়েছে, যেটা অর্থনীতির একদম কি বলে যায়। যারা প্রবাসীরা আছেন এখানে, এবং যারা আমাদের মতো শ্রমিক বাংলাদেশ থেকে আসে, বহির্বিশ্ব থেকে আসে, এখানে কর্ম সাথে জড়িত আছে, আসলে তাদের জন্য দুঃখজনক বিষয়
ডলারের সাথে মালয়েশিয়ার রিঙ্গিটের যখন দরপতন হয়, সে কারণে আজকে আমাদের এই অবস্থা। আমি আপনার কাছে আবার আসব এবং আপনার বক্তব্য শুনবো, আমাদের মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের লোকদের জানিয়ে দেবো যে মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং আপনারা কেমন আছেন। আমি এই মুহূর্তে আরেকজন ভাইয়ের কাছে আসতেছি। ভাই, আপনার নাম কি ভাই? নুরুল ইসলাম। নুরুল ইসলাম। কতদিন ধরে মালয়েশিয়া আছেন? তো প্রায় 8 বছর। 8 বছর। কেমন আছেন এই প্রবাস জীবনে এবং কার কার স্বপ্ন পূরণ করেছেন এই প্রবাসে এসে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার নাম? আমার নাম মোহাম্মদ সফল। সফল। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুমিল্লায়। কত বছর ধরে আপনি মালয়েশিয়া আছেন? আমি আজ থেকে 10 বছর হয়ে গেছে মালয়েশিয়া আইছি। 10 বছরের ভিতরে বেশি একটা কিছু করতে পারি নাই, কারণ বাড়ির থেকে অনেক ঋণ ফিন করে আইছি তো। জি। তো এখন যাই একটু করছি, ফ্যামিলি অনেক বড়, 8-10 জন মানুষকে, তো মা বাপ ভাই বোন জন্য সবাইকে দেখতে হয়, আমি একা বলছেন। তো এখন বর্তমানে যে টাকা পয়সার রেট মালয়েশিয়া, আমি 8-10 জন মানুষের কী করে চালাই, আমি একাই। তাইলে সবাই টাকা পয়সার চাহিদা দিনের দিন বাংলাদেশে বাড়ছে। খরচা যে এখানে আগে লাগতো 5,000 টাকা, এখন 10,000 টাকা লাগে আমার সংসারে। এদিকে মা বাপ ভাই বোন সবাইকে দিতে হয়। তাইলে এখন আমি যে বেতন পাই, দেখেন 10টা পর্যন্ত ওভার টাইম করে ডিউটিতে যাই, যে রুমে ফাঁকশাক করে খাইতে খাইতে একটা 12টা হয়ে যায়। তারপরেও মাস শেষে আমি যে টাকা বেতন পাই নিজে খানা খরচা যাই, অনেক কষ্ট করে চলি, যেন 10 টাকা খরচা করবো যেন 5 টাকা খরচা করি। তারপরেও দেখা গেছে কিটা বাড়িতে টাকা যে পরিমাণে পাঠানোর কথা ওই পরিমাণে আমি পাঠাতে পারি না, কারণ আমি বেতন পাই 1200 টাকা। 1200 টাকা বেতন পাইলে আমার এখানে 500-600 টাকা খরচ হইয়া যায় কষ্ট করে খাওয়ার পরও। এরপরে 500-600 টাকার পরে যে টাকাটা থাকে ওই টাকাটা দিলে আমার সংসারের ভিতরে 7-8 জন মানুষ চলতে পারে না। তাইলে আমি এখন তাদের কাছে কি করে জবাব দিই? তাহলে ওকে, ধন্যবাদ ভাই। আপনার দুঃখের সাথে আমিও দুঃখিত। আমি বুঝতে পেরেছি আপনার পরিবার পরিজন যারা আছে আপনার দুঃখে ওরা কেউ বারাকান্ত নয়, সবাই বুঝতে পারছে হয়তো আপনি এই মালয়েশিয়ায় এনজয় করে জীবন কাটিয়ে দিচ্ছেন, যা ইনকাম করছেন এখানে খরচ করছেন। অথচ আসল বিষয় এখন আমি সচক্ষে দেখলাম আপনার পরিস্থিতি এবং আপনার বাক্যলাপে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দেব। এবং আমাদের এই ভিডিও বার্তা যদি আপনার ফ্যামিলির কেউ দেখে, আপনার ফ্যামিলি জেনে যাবে আপনি কেমন সুখে আছেন। আমরা এই মুহূর্তে আরেকজন ভাইয়ের জানতে চাইব যে উনি কেমন আছেন। ভাই, আপনার নাম? মোহাম্মদ হেলাল আলম। হ্যাঁ, কত বছর ধরে মালয়েশিয়া আছেন? 8 বছর। 8 বছর ধরে মালয়েশিয়া আছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, কেমন আছেন এই মালয়েশিয়া? মালয়েশিয়া প্রবাসী জীবনে বেশি ভালো না। কেন ভালো নেই আপনি? কি বর্তমান মানুষ তো আমি তো দেখি প্রতিদিন যখন শুনে যে মালয়েশিয়া কলিং ভিসা খুলবে, মানুষ অপেক্ষা থাকে কখন মালয়েশিয়া আসবে। স্বপ্নের দেশ বলে অনেকে আখ্যায়িত করিয়েছে। হ্যাঁ, আপনার দৃষ্টি থেকে আসলে কি স্বপ্নের দেশ না স্বপ্ন ভাঙ্গার দেশ? এখন বর্তমান অবস্থা স্বপ্ন বাংলার দেশ। আপনি ব্যাখ্যা সহকারে বুঝিয়ে বলুন কেন স্বপ্ন ভাঙ্গার দেশ? এখন আগে যে টাকা রেট ছিল মালয়েশিয়াতে, 1 টাকায় ছিল 27 টাকা 26 টাকা, এখন বর্তমান টাকা রেট 17 টাকা 50 পয়সা। এই ঠিক আছে ভাই, আপনার মন মানসিকতা দেখে আপনার বাক্যলাপে আমি বুঝতে পেরেছি আপনার দুঃখে আমি পরাক্রান্ত। কারণ আপনি কঠোর পরিশ্রম করে সেই পারিশ্রমিক সাফল্য পাচ্ছেন না, যদিও পাচ্ছেন জানি না রেমিটেন্সের কারণে, অর্থনৈতিক দুর্বলের কারণে আপনার সেই পরিবার পরিজন আপনার সেই সুখের সাথে কেউ শেয়ার করতে পারছে। ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে যাব। ভাই, আপনার নাম? ভাই, আপনার নাম? আমার নাম সালাম। মালয়েশিয়া কত বছর ধরে আছেন? মালয়েশিয়া 9 বছর ধরে। হ্যাঁ, মালয়েশিয়া এসে আপনি কেমন সুখে আছেন? মালয়েশিয়া এসে সুখে আছি, আগে সুখে ছিলাম, এখন বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি বেশি ভালো না ভাই। কেন ভালো নেই আপনি? মালয়েশিয়ার পরিস্থিতি বর্তমানে মনে করেন এই দিনটা আন্ডারে কাজ করে ঠিক মতন বেতন দেয় না, এবং কি মনে করেন 2 মাস 3 মাস কাজ করলে 1 মাসের বেতন আটকে রাখে, ঠিক মতন কাজ করে টাকা পাই না। এরপর বাপ মা বিশ্বাস করে না, মনে করে আমি এনে থেকে নষ্ট হয়ে গেছি গা, এরকম বাপ মা বিশ্বাস করে। অথচ আমি ঠিক মতন বেতন পাইতেছি না, ঠিক মতন টাকা পাঠাইতে পারতেছি না। আমি বেতন পাইলে না পাঠাইতে পারবো, আমার মা বাবা বিশ্বাস করতেছে আমি ঠিক মতন বেতন পাই কিনা। আমি জেনেছি বর্তমান মালয়েশিয়া যে মুদ্রা বাজার অর্থনীতি একদম নিম্ন দরে চলতেছে। আপনি সেই
সেই হিসাবে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি বর্তমানে মালয়েশিয়ার আগে যেরকম ছিল এখন এরকম নাই, এখন বর্তমানে 17 টাকা টাকার রেট, এই কারণে টাকার রেটও কমে আছে। কারণ আগে 20,000 টাকা বাড়াইতে হতো, এখন 20,000 টাকা বাড়াইতে না, 10-15,000 টাকা বাড়াইতে পারি। এজেন্টরা কাজ করে ঠিক মতন বেতন কামাইতে পারি না, বেতন পাই না। তো এই কারণে ঠিক মতন টাকা বাড়াইতে না, বাপ মা বিশ্বাস করে না, মনে করে কি এই জায়গায় নষ্ট হয়ে গেছি গা। তো আমি বেতন পাই কম, পাঠাই কম, বেসিক ডিউটি করি, ওভারটাইম করি না, এরকম ধরনের টাকা বাড়াই কীভাবে পাঠাবো? তারপরেও বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি একটু বেশি খারাপ। ওকে, ধন্যবাদ ভাই। এবং এবং যারা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন মালয়েশিয়া আসবেন, সে সকল ভাইদের উদ্দেশ্যে আপনার কোনো উপদেশ? যারা মালয়েশিয়া আসবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, যারা আগ্রহের সহিত অপেক্ষা করছে যে আমি মালয়েশিয়া যাব এবং আমার স্বপ্নগুলো পূরণ করবো, আর তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আসার দরকার নেই। আসার দরকার, কেন দরকার নেই? মালয়েশিয়া বর্তমান পরিস্থিতি ভালো না। ভালো নয়, কেন ভালো নয়? বর্তমান মালয়েশিয়ার টাকার রিঙ্গি একদম 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 নিম্ন দরে, যেটা ছিল 2006, 7, 8 সালে যে রেট ছিল সেটা বর্তমানে আবার ফিরে এসেছে, যার কারণে আজকের এই পরিস্থিতি। এবং এখানে এবারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে, দেশে টাকা পাঠাতে হবে না, এখানে টাকা এখানে রেখে যেতে হবে। বর্তমান মালয়েশিয়ার যে অবস্থা, এই অবস্থা দেখে আমি অত্যন্ত পরাক্রান্ত, কি বলবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এবং মালয়েশিয়ার অবস্থা যদি এমন হয় তাহলে আপনি কি আসবেন? আমি প্রশ্ন রেখে গেলাম, এই প্রশ্নের জবাব আমি আপনার বিবেকের কাছে রেখে গেলাম, আশা করি আপনি জবাব দেবেন। এবং যারা মালয়েশিয়া অধীরভাবে অপেক্ষা করছেন, অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছেন মালয়েশিয়া আসবেন, এবং তাদের জন্য আমার এই ভিডিও বার্তা, এবং তারা আশা করি সবাই দেখবেন আমার এই ভাইয়ের মতো এই হৃদয় কি শরীর। যাক, আমি আপনাদের সাথে এসে আমার মিডিয়ার জন্য, আমার চ্যানেলের জন্য কিছু আপনাদের দুঃখ শেয়ার করতে পারি, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, ধন্যবাদ। এবং আমি শেষ বাক্য এখানে বলে যাচ্ছি, কি আর বলবো, কষ্টের জীবন, প্রবাদ জীবন, কেউ বোঝে না রে ভাই দুঃখ। মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটি থেকে গিয়াসউদ্দিন ফারুকী, দৈনিক আমাদের নাঙ্গলকোট।